কি রাস্তা, এই দেখতে পাচ্ছেন কি রাস্তা বন্ধুরা, খুবই ভাঙ্গাচোরা রাস্তা। এই প্রাইভেট কার সহ নামাই দিছে ভাঙ্গাচোরা দিয়া। কিছু করার নাই, সময় বাঁচাইতে হইলে অনেক সময় এরকম ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যাইতে হয়। এই সেনাবাহিনী গাড়ি এনারাও যাচ্ছে ভাঙ্গাচোরা দিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গিয়ার। বন্ধুরা, উত্তর মেট্রো স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়িতে। তো যেতে যেতে কিছু কথা এই আর কি। এদিকের রাস্তাগুলো খুবই মসৃণ, খুবই সুন্দর। এই যে পাশে ফুল গাছ, তারপর হচ্ছে এই পাশে ফুল গাছ, আর আপনার এই পাশে পুরো একদম গ্রামের মতো শাকসবজি মনে হয় চাষবাস করে, এরকমও ক্ষেত খামার আছে। এর এদিকে পুরো লেগের মতো, আর লেগের ওই পাশে হচ্ছে শুধু বড় বড় বিল্ডিং। সামনে হচ্ছে কি উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন, এই দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এবং নান্দনিক রেল স্টেশন। এই জায়গাগুলোর মধ্যে আসলে আমার কাছে মনে হয় যে আমি দেশের হয়তো অন্য কোনো কান্ট্রিতে আছি। কিন্তু এই স্টেশনের এই জায়গাটুকের পরে যখন আমরা এই যে এইখানটা অল্প একটু রাস্তা, মনে হয় 1 কিলোর মতো হবে সর্বোচ্চ, এই রাস্তাটুকে যখন আসি তখন মনে হয় যে না, আমি মনে আবার ঘুরে ফিরা সেই বাংলাদেশে আসছি। দেখেন কঠিন রাস্তা, কি রাস্তা দেখলেন, আর এই যে এখন দেখেন কি রাস্তা, এই যে এরকম রাস্তা। তো এরকম রাস্তা দিয়ে এই গাড়িগুলো পুরো যানজট লেগে থাকে, খুবই একটা খারাপ একটা অবস্থা। তো এটা যারা দেখভাল করার লোক তারা যেহেতু দেখে, কারণ এটা মারাত্মক একটা ভোগান্তি। তো দেখেন আপনি এক টান দিয়ে 10-12 কিলো জায়গা আসবেন, আসার পরে 1 কিলো জায়গা যাইতে আপনার জীবনের রফা দফা হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি গেলে আর কি দোষ। তো এত সুন্দর একটা নান্দনিক স্থাপনা তারা করছে, যদি এরকম ভাঙ্গাচোরা শেষ না করে তাহলে কিভাবে হয় বলেন। এই হচ্ছে বিষয় আর কি। যাই হোক, এই ভাঙ্গাচোরা দিয়েই যেতে হবে আমাদের, আর কিছু করার নাই। তো আমার কথা হচ্ছে, এত সুন্দর এতগুলো রাস্তা ঘাট মেট্রো রেল এত কিছু করার পরে অল্প একটু জায়গা কেন ভাই ফালায় রাখলাম, এরকম অবস্থা। পুরো রাস্তা মানুষ সরকারের প্রশংসা করে, আর এই রাস্তাটুকু আসলে গালাগালি করে। তো কী দরকার আছে গালাগালি শোনান? এই অল্প একটু রাস্তা আমরা যদি চাইলে কিন্তু মেরামত করতে পারি। দেখেন কি অবস্থা, খাড়া খন্ড। এই যে হ্যাঁ, নাইমে গেছে নিচ দিয়ে, কিছু করার নেই। কারণ আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে এখানটা যাইতে পারেন। তো আমার একটু কেরানীগঞ্জ যাবো আমি, আবার এখান থেকে একটু তাড়াহুড়ো তো আমার আসি, তাই আমি এই যে আবার ভালো রাস্তা একটু আসছি। এই অবস্থায় এই রাস্তাটুকু দেখার জন্য ক্যামেরাটা আসলে ওপেন করছি, যে দিয়াবাড়িতে যারা আসবেন এই রাস্তাটুকের জন্য খুবই কষ্ট উপভোগ করতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, এই রাস্তাটুকু দেখার জন্যই আসলে ভিডিওটি ওপেন করছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।